হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত পর্বে আমরা এলিমেন্টরের স্পেসের উইজেট নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এলিমেন্টরের গুগল ম্যাপ নিয়ে আলোচনা করব। তো আজকে যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা উপরে থাকা আই বাটনে ক্লিক করে সেখান থেকে এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল সিরিজের প্লেলিস্টটি থেকে সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন। আবার ডেসক্রিপশন বক্সেও প্লেলিস্টের লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে হয়তো অনেক কিছু বুঝতে পারবেন না। এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তার পাশাপাশি অবশ্যই ভিডিওগুলো প্রচুর শেয়ার করে দিবেন যেন সবাই এই রিসোর্সগুলো দেখতে পায়। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে ড্যাশবোর্ডে লগ ইন করে নেব। তো আমি বরাবর মতো অলরেডি ড্যাশবোর্ডে লগ ইন করা রয়েছে এবং একটা পেজ কিন্তু ওপেন করে রেখেছি। তো এখন আমি কী করব, আমরা আজকে শুধু এই গুগল ম্যাপস যে উইজেটটি রয়েছে সেটির ব্যবহার দেখব। প্রথমে আমি এখান থেকে স্ট্রাকচার সিলেক্ট করে নিব। তো আমি এই স্ট্রাকচারটি সিলেক্ট করে নিলাম। তারপর কী করবো, জাস্ট এখান থেকে আমি এখান থেকে যে গুগল ম্যাপ রয়েছে এই উইজেটটি ড্রাগ করে নিয়ে ছেড়ে দেব। দেখেন আমার ম্যাপটি কিন্তু এখানে চলে আসলো। তো আমি যদি এখানে যাই, প্রথমে কী রয়েছে লোকেশন কি এখানে কিন্তু লন্ডন দেওয়া রয়েছে। তাই আমি চাচ্ছি যে না, আমি এখানে দিব আমার পার্সোনাল লোকেশন। তার জন্য আমি কী করবো, আমি এখানে লিখে দিব যে ধরেন ঢাকা বাংলাদেশ। দেখেন আমার কিন্তু এখানে কী হলো, যে ঢাকা চলে আসলো। তো এইভাবে আমরা কী করতে পারি, এখানে আমরা যে কোনো কিন্তু লোকেশন আমি লিখে দিতে পারি। ধরেন আমি চাচ্ছি যে এখানে লিখে দিব ময়মনসিংহ। দেখেন আমার কিন্তু ময়মনসিংহ চলে আসলো। তো দেখেন আমার কিন্তু ময়মনসিংহ ডিস্ট্রিক্ট এখানে চলে আসলো। এইভাবে আমরা যে কোনো কিছু যদি লিখে দিই এখানে কিন্তু চলে আসে। আমি যদি লিখে দিই খুলনা, দেখেন আমার কিন্তু এখানে খুলনা চলে আসলো। এভাবে আমরা এখানে যে লোকেশনে সিলেক্ট করে দিব, লিখে দিব, সেটাই কিন্তু এখানে চলে আসবে। তারপর কি রয়েছে জুম, আমরা কিন্তু এটা কী করতে পারি, এটা ছোটো করতে পারি, আবার কিন্তু এটাকে আমরা বড় করতে পারি। দেখেন কিন্তু অনেক বড় হয়ে গেল। এইভাবে আমরা এটাকে ছোটো বড়ো করে নিতে পারি, জুম করে নিতে পারি। আবার এখানে কি হাইট, আমি হাইটটাও কিন্তু বাড়াতে পারি। দেখেন এখানে কিন্তু আমি হাইটটা বাড়াচ্ছি কমাচ্ছি। আমি এটাকে 400 পিক্সেল রেখে দিলাম। এভাবে কী করতে আমরা কিন্তু হাইটটাও বাড়াতে পারি। তো তারপর কী রয়েছে স্টাইলের ভিতরে দেখেন একটা অপশন রয়েছে সিএসএস ফিল্টার। তো আমি এখানে ক্লিক করি এবং এখান থেকে আমি যে এই স্যাচুরেশনটা আছে সেটা আমি কী করলাম, একটু কমিয়ে দিলাম। ধরেন আমি এটাকে 50 করে দিলাম। এবং হিউটাও আমি আমার মতো কিন্তু করে বাড়ি আমি ডিজাইন করে নিতে পারি। এখন আমি যদি হোভারে যাই, দেখেন হোভারে গিয়ে আমি কী করবো, এই সবগুলো এইভাবে ঠিক রাখবো। এবং তো এখন আমি যদি এই ম্যাপের উপর আমার মাউস আইকনটা নিয়ে যাই, তাহলে দেখবেন কি আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি চাচ্ছি যে এখানে এই যে দেখেন আমি নিয়ে আসতেছি, ধাম করে কি সাথে সাথে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। আবার যখন নিচ্ছি তখন কিন্তু সাথে সাথে কালারটা চেঞ্জ হচ্ছে। আমি চাচ্ছি যেটা ডিউরেশনটা একটু বাড়িয়ে দিব আমি। এখন দেখেন যখন আমি এখন নিব তখন আস্তে আস্তে হবে। দেখেন এখানে তো আস্তে আস্তে হচ্ছে, নিয়ে আসতে আস্তে আস্তে কমতেছে। তো এভাবে আমরা কি করতে পারি, আমরা কিন্তু এভাবে এখানে হভার এফেক্টটা দিতে পারি। তারপর যদি অ্যাডভান্সে যাই, দেখেন অ্যাডভান্সে কী আছে, এগুলো আশা করি আপনারা জানেন যে মার্জিন প্যাডিং কীভাবে ব্যবহার করতে হয়। এবং সেখানে উইথ রয়েছে, এখান থেকে উইথ আমরা করতে পারি। এখানে উইথ রয়েছে, আমরা চাইলে এখান থেকে কিন্তু উইথ কাস্টমার কিন্তু আমরা উইথ কমায় বাড়িয়ে নিতে পারি। তো আমি এটাকে ডিফল্টে রেখে দিলাম। তারপরে যেমন পজিশন রয়েছে, তারপর জেট ইন্ডেক্স, সিএসএস আইডি এবং সিএসএস ক্লাস। আশা করি এগুলো আপনারা জানেন কোনটা কী জন্য কাজ করে, কীভাবে ব্যবহার করতে হয়। তো মোশন ইফেক্ট, এখানে কী হয়েছে যখন আমার এটা লোড হবে তখন কীভাবে লোড হবে, ফেড ইন দিই। আবার যদি আমি চাচ্ছি যে এটাকে ফেড ডাউন দেবো, দেখেন এই যখন এটা লোড হবে তখন আমার অ্যানিমেশনটা এইভাবে হবে। তারপর কী রয়েছে এখানে ট্রান্সফর্ম, ব্যাকগ্রাউন্ড, বর্ডার রেডিয়াস, আমি যদি এখানে দিয়ে দিই 50, দেখেন আমার চতুর্পাশে কিন্তু কর্নারগুলো কিন্তু গোল হয়ে গেল, রাউন্ড হয়ে গেল। তো এইভাবেই আমরা কিন্তু একটা ম্যাপ ব্যবহার করতে পারি। আমি যদি আবার দেখাই যে এখান থেকে দুইটা কলাম নিলাম, আমি চাচ্ছি যে আমার এই কলামে কী থাকবে, ম্যাপ থাকবে। এখানে ছেড়ে দিলাম এবং আমি চাচ্ছি এই কলামে আমি কী দিব, প্যাডিং দিব। তার জন্য অ্যাডভান্সে যাবো, অ্যাডভান্স থেকে আমি চতুর্পাশে একটা 20% প্যাডিং দিয়ে দিলাম। এবং আমি কী করবো, এই কলামটার একটা কালার দিয়ে দেবো আমি।
এখানে আমি এখন কালার দিয়ে দিলাম। এভাবে হচ্ছে আপনারা ডিজাইনগুলো করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটি ওয়েবসাইটের ভিতর কীভাবে হচ্ছে আমরা একটি ম্যাপ হচ্ছে অ্যাড করব। তো আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। হয় একটি কথা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।